নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ড্রিম ডেস্টিনি। ড্রিম ডেস্টিনির আলাদা এই উচ্চমার্গের অনুষ্ঠানের একটি অংশ অবশ্যই আমি এবং আপনাদের সাথেই রয়েছি। ড্রিম ডেস্টিনি, যেখানে আমরা কনসেন্ট্রেশনে কথা বলি, মেমোরাইজেশনে কথা বলি। এই শব্দগুলো প্রথমেই বলছি এই জন্য, কারণ পড়ুয়াদের নিয়ে আমরা ভাবি যে তারা কেমন রেজাল্ট করবে, তারা কেন কনসেন্ট্রেট করছে না, তাদেরকে এত কিছু বৈভব দেওয়া হয়েছে তবু কেন তারা এগোচ্ছে না। কিন্তু কখনো ভাবি না যে তাদের কেন তারা মেমোরাইজ করতে পারছে না, তাদের স্মৃতিশক্তি কেন দুর্বল হয়ে যাচ্ছে, কেন তাদের কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, কেন তারা ফোকাসটা ঠিক রাখতে পারছে না তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে। সেই জায়গাগুলো আমরা গুরুত্ব দিইনি, কিন্তু গুরুত্ব দিয়েছেন তিনি। কারণ অবশ্যই কলকাতার বুকে 28শে আগস্ট স্টুডেন্টসদের নিয়ে এই স্পেশাল সেমিনার অবশ্যই হতে চলেছে, যেখানে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন, তাদের মেমোরি, তাদের ফোকাসকে বৃদ্ধি করা এবং তাদের ব্যবহারের মধ্যে যাতে একটা ভারসাম্যতা, একটা ব্যালেন্স বজায় থাকে, সেইটার দিকে নজর করা এবং সেটাকে বাড়ানো, তাদের পারফরমেন্সের এগিয়ে যাওয়া, পারফরমেন্সকে আরও বেশি অগ্রগতির পথে নিয়ে যাওয়া, তাদের অ্যাটিটিউডকে সঠিক করা এবং কেরিয়ার যেটা তারা নির্বাচন করছে, এই যে ফোকাসের কথা বললাম, একটা নির্দিষ্ট কেরিয়ার তারা যখন ভাবছে, সেই কেরিয়ারে যাতে তারা প্রোগ্রেস করতে পারে, যাতে পিছিয়ে না পড়ে। এই পড়ুয়াদের এতগুলি দিক রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেইটি কিন্তু 28শে আগস্টে সেমিনারে অবশ্যই সুযোগ পাবে পড়ুয়ারা, অভিভাবকরাও যেতে পারবেন। তবে একটা কথা বলি, যেহেতু স্টুডেন্টসদের আমি এই ক্যারিয়ার প্রোগ্রেসের কথা বললাম, শুধু স্টুডেন্টস না, প্রত্যেকটি মানুষ ইন্ডিভিজুয়ালি যদি ভাবেন, প্রতিটি মানুষের কেরিয়ার নিয়ে নানান রকম দোলাচল তৈরি হয়। দেখবেন প্রচুর খাটলাম, সব করলাম, স্বপ্ন দেখলাম আমি একটা সুন্দর ক্যারিয়ারের, কিন্তু আমার ক্যারিয়ারটা ভালো হলো না, অত্যন্ত খারাপ একটা ক্যারিয়ার আমার জীবনে তৈরি হলো। স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে একটা প্রভাব পড়লো তার। পাশাপাশি ক্যারিয়ারটা খারাপ হলো, আমি এফোর্ট দিচ্ছি, আমার ইনক্রিমেন্ট লেট হচ্ছে। আমার প্রয়োজন এখন আমার ইনক্রিমেন্টের। আমার ইনক্রিমেন্ট মানে এই নয় যে আমি নিজে রোজগার করছি, আমি এই চাকরিটা করছি বা আমি এই ক্যারিয়ারে এগিয়েছি, তা নয়। ইনক্রিমেন্ট মানে কিন্তু অবশ্যই নিজের সেই শিক্ষাকে অবশ্যই সম্মান করার জায়গা। তো সেই ইনক্রিমেন্টটা লেট হচ্ছে, এটাও একটা সমস্যা তৈরি হয়। রেকগনাইজেশন নেই, আপনি কাজ করেই গেলেন করে আপনার পাশের লোকের নাম হলো, আপনার কোনো নামই হলো না, আপনি আড়ালেই রয়ে গেলেন। এটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়, এটা আমার আপনার মনে খুব প্রশ্ন ভিড় করে এই সমস্যাগুলো নিয়ে। তার পাশাপাশি ধরুন, বিশেষ করে কোনো রকম কোনো সেভিংস হচ্ছে না, আপনি পয়সা রোজগার করছেন, এত রোজগার করছেন, কিন্তু আপনি পয়সা জমাতেই পারছেন না, কোথা দিয়ে পয়সা বেরিয়ে যাচ্ছে জলের মতো বুঝতেই পারছেন না, মাথায় চিন্তা হচ্ছে। স্বাভাবিকভাবেই ফ্যামিলি প্রবলেম তৈরি হচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি, ঝঞ্ঝাট, মানে শান্তি নেই, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তৈরি হয় এক সময় লিগ্যাল ইস্যু, আইনি সমস্যা, আইনি জটিলতায় জড়িয়ে পড়া। এতগুলো প্রশ্ন করলাম এই জন্য, প্রশ্নগুলো আমাদের মনে হয় কেন হয়। আজকে আমরা সেই কেনরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্যার শ্রী মণি ভাস্কর, অনেক অনেক স্বাগত। নমস্কার। স্টুডেন্টসদের বললেন আপনি যে এত বৈভব দিচ্ছি, এত সাপোর্ট দিচ্ছি, তা সত্ত্বেও তাদের অ্যাটেনশান কেন গ্রো করছে না, কেন কনসেন্ট্রেশন প্রপার আসছে না, কেন মেমোরাইজ করতে পারছে না। চাণক্যের একটা বচন আছে, 8খানা দোষের কথা উল্লেখ করছে চাণক্য সেখানে। নাম্বার 1 হচ্ছে ডিজায়ার, নাম্বার 2 হচ্ছে অ্যাঙ্গার, নাম্বার 3 হচ্ছে অ্যাটাচমেন্ট, নাম্বার 4 হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবিং অ্যাটিটিউড, নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হাউ ইউ স্পিক, হাউ ইউ বিহেভ, লেজিনেস এবং অ্যাট লাস্ট ফান। এই 8খানা পয়েন্ট যদি স্টুডেন্টের মধ্যে থেকে সরিয়ে না দেওয়া যায়, তাহলে স্টুডেন্ট ঠিক মতনভাবে অ্যাটেনশন গ্র্যাবিং করতে পারবে না, মেমোরাইজ করতে পারবে না, কনসেন্ট্রেশন আসবে না এবং ভবিষ্যতে বড় ক্যারিয়ার করতে পারবে না। এবং এটা আমাদের জন্য প্রযোজ্য, কারণ আজকের ডেটে যারা অধিকাংশ শিক্ষিত সমাজ, তারা প্রতিনিয়ত পড়াশোনা করে। লার্নিং ইজ ইকুয়াল টু আর্নিং। আর্নিংয়ের আগে এলটা লাগালে লার্নিং হচ্ছে, এলটা সরিয়ে দিলে আর্নিং আসছে। তো ভালো আর্নিং করতে গেলে ভালো লার্নিং কিন্তু প্রয়োজন। ফলে আমরা কিন্তু স্টুডেন্ট, চাণক্য সে স্টুডেন্টের যে বচনটি রয়েছে বলছি, মানে ছাত্রদের এগেনস্টে, মানে যাদের এরম আছে তারা উন্নতি করতে পারবে না। আমার সেমিনারে 28শে আগস্টের উদ্দেশ্য আছে যাতে এগুলো 8খানার মধ্যে অন্তত যেন 6খানাকে আমি
সরিয়ে দিতে পারি উইথ দ্য হেল্প অফ প্যারেন্টস। কারণ প্যারেন্টসের কিছু কাজকর্ম করতে হবে। চাণক্য বলছেন কামং ক্রোধং তথা লোভং, কামং ক্রোধং তথা লোভং, কামং ক্রোধং তথা লোভং, স্বাদং শৃঙ্গার কৌতুকম, কামং ক্রোধং তথা লোভং, স্বাদং শৃঙ্গার কৌতুকম, অতি নিদ্রহতি সেবা বিদ্যার্থী হ্রষ্ট বর্জয়েত। কামং কামনা করা, ক্রোধং অ্যাঙ্গার, তথা লোভং কিছু একটা দরকার, আমি লোভ, এটা খাবো ওটা খাবো বা ভালো জামা কাপড় পরবো ইত্যাদি, বা কিছু লোভ। কামং ক্রোধং তথা লোভং, স্বাদং টেস্টফুল খাবার, টেস্ট ছাড়া হবে না, আমার আলাদা স্বাদ আছে, ওই স্বাদ ছাড়া আমি চলবো না, যে কোনো খাবার আমি খাবো না। কামং ক্রোধং তথা লোভং, স্বাদং শৃঙ্গার নিজেকে সাজাবো, আয়নার সামনে বহুক্ষণ থাকবো, নানা রকম করবো, অনেক রকম আছে, সেগুলো বলছি না এখন এখানে। কৌতুকম হাউ ইউ স্পিক, কীভাবে কথা বলছেন, হাউ ইউ বিহেভ। কামং ক্রোধং তথা লোভং, স্বাদং শৃঙ্গার কৌতুকম, অতি নিদ্রহতি অতিরিক্ত মাত্রায় নিদ্রা, লেজিনেস ঘুমিয়ে পড়ে থাকা, বিছানায় শুয়ে থাকা, অনেক লেটে ওঠা, সকাল 11টায় ঘুম থেকে উঠছে কি 9টায় ঘুম থেকে উঠছে, স্কুলে যাচ্ছে না। হ্যাঁ হতে পারে কেউ সকাল 9টায় ঘুম থেকে উঠছে, হয়তো 11টায় স্কুল, সে রাত্রি 3টে 4টে অবধি পড়েছে, 5টা অবধি পড়েছে, এটা চলতে পারে, তাহলে সেটা অতি নিদ্রতি নয়। কিন্তু সে শুচ্ছে হয়তো মোবাইল ঘেঁটে ঘুটে রাত্রি 12টায় কি 1টায়, সে উঠছে সকাল 9টায়, এটা অতি নিদ্রতির মধ্যে পড়ে। কামং ক্রোধং তথা লোভং, স্বাদং শৃঙ্গার কৌতুকম, অতি নিদ্রতি সেবা ফান বিদ্যার্থী হ্রষ্ট বর্জয়েত। এই 8খানা বদগুণকে ত্যাগ করতে হবে, আমাদেরকেও করতে হবে, যারা প্রতিনিয়ত কোনো স্টাডির মধ্যে থাকে, যারা মেনলি গায়ে গতরে খাটেন না। দু ধরনের তো শ্রম হয়, একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং আর একটা হচ্ছে হার্ড থিঙ্কিং। দু ধরনের কাজ, নয় হার্ড ওয়ার্ক করো নয় হার্ড থিঙ্কিং করো, দুটো কাজ। নেগেটিভ ইজ নর্মাল, এটা স্বাভাবিক, জীবনে নেগেটিভ ইজ নর্মাল, পজিটিভ ইজ নর্মাল নয়, পজিটিভ অ্যাবনর্মাল, এটাই স্বাভাবিক। কারণ আপনি যখনই কিছু কোনো বিষয় প্রত্যাশা করছেন, দিদি বললেন অনেকে রেকগনিশন পায় না, পর্দার আড়ালে থাকে, কেরিয়ারে গণ্ডগোল, প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, লিগাল ইস্যুস, ফ্যামিলিতে ট্রাবল। যখনই আপনি কিছু প্রত্যাশা করছেন, এটা হোক, এটা হোক প্রত্যাশা। প্রত্যাশা যদি ডিপভাবে কিছু করেন, সঙ্গে সঙ্গে প্রকৃতি দেবী আপনাকে পরীক্ষায় বসাবে। প্রত্যাশা করলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ আসবে, এটা প্রকৃতির নিয়ম। এমন কোনো নেই যেখানে বড় ডিপ প্রত্যাশা করছেন সেখানে কোনো প্রতিরোধ আসেনি। স্বামীজি যখন মৃত্যুর হয়তো 2-1 বছর 3 বছর আগে তিনি এক জায়গায় পেপার লিখছেন চিঠিতে যে আমার 31খানা রোগ আছে, 31খানা রোগ নিয়ে তিনি তার জীবনযাপন করেছেন। প্রতিরোধ আসবেই, সুতরাং প্রত্যাশা করলে প্রতিরোধ আসবেই, সেটাকে নিয়ে চলাটাই জীবন। প্রত্যাশা করলে প্রতিরোধ আসবে, তাহলে কী করবেন, সেখানে সংকল্প অ্যাড করবেন। সংকল্প মানে কি, এমন যা কিছু যার বিকল্প নেই, দেয়ার ইজ নো চয়েস, ওটা আমার দরকার। তার কারণ যে কোনো মানুষকে বড় হতে গেলে 4টে স্তম্ভ প্রয়োজন: সংকল্প, সংগঠন, রাজশক্তি এবং সম্পত্তি। যখন আমি ডিপ কোনো সংকল্প, ডিপ চিন্তা করছেন, হাউ আই হ্যাভ টু ম্যানেজ। চাণক্যের আবার বচন আছে, চাণক্য নিয়ম বলে যে কী করে সংকল্প করতে হয়, কোনো একটা কাজকে সংকল্পকে স্থির কী করে করতে হয়। এই যে এত প্রবলেম, কেরিয়ার উন্নতি নেই, রেকগনিশন আসছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কী করে আমি সেটাকে হোল্ড করব। চাণক্য বলছেন সাম দান দণ্ড ভেদ মায়া উপেক্ষা ইন্দ্রজাল। সাম, কোনো কিছুকে সংকল্প করে প্রত্যাশা করলেন, প্রতিরোধ যে মুহূর্তে এলো আপনার প্রতিরোধ মানে আটকে গেল, সেখানে সংকল্প করে আপনাকে এগোতে হবে। সংকল্পের প্রথম ফর্মুলাটা হচ্ছে সাম। সাম মানে স্তুতি করা, যে কোনো হেড সামনে বড় তার সঙ্গে মিশুন, কাছাকাছি, অগ্নির মতন, অগ্নির সঙ্গে না, অগ্নির কাছাকাছি যান, জোর করে যান, স্তুতি করুন। সাম দান, একটু স্যাক্রিফাইস করুন, ওভার স্যাক্রিফাইস না, একটু দান, একটু স্যাক্রিফাইস করুন, কিছু দিন, কিছু দিতে হবে আপনাকে। আমায় যেসব দিতে হবে তা তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী, কবি বলছেন। সাম দান দণ্ড, কোন একটা দণ্ড। কেউ যদি প্রপার প্রমোশন না পায়, প্রপার রেকগনিশন না পায়, কাজের জায়গায়, পরিবারে,
সমাজে, ব্যবসাতে তাকে একটু ঝুলিয়ে দিতে হয়, একটু ঝুলিয়ে দেওয়া দণ্ড। ইট ইজ ওয়ান টাইপ অফ দণ্ড। এটা কৌশল। কোথাও না কোথাও কাউকে ঝোলাতে হয়, তার প্রেজেন্সটাকে বোঝাতে হয়। এটা নিয়ম। সাম দান দণ্ড ভেদ, ডিভাইড অ্যান্ড রুল চালু করা কেউ যেন বুঝতে না পারে। এই রুল চালু করলেই কিন্তু ইংরেজরা ছিলেন একদিন ধরে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে, কৌশল অবলম্বন করা। সাম কাউকে ক্ষতিও নয়, একটু ভেদনীতি অ্যাপ্লাই করে দাও, কারণ উইদাউট ভেদনীতি আপনি এগোতে পারবেন না, আপনাকে কেউ রাস্তা ছাড়বে না। ভেদনীতি অ্যাপ্লাই করতে হবে, ঘেটে দিতে হবে একদম। এটা শুনতে একটু খারাপ কেন এখানে বলছি, বাট ইট ইজ ট্রু। শটের সাথে স্বার্থতা, খল ব্যক্তির কাছে অহংকারী মনোভাব, এটা শাস্ত্রে বলছে। সাম দান দণ্ডভেদ মায়া, এমন কথা বলতে হবে যাতে মায়া উৎপন্ন হয়ে যায়, আপনার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা জন্মে যায়, তার অ্যাটিটিউড দিয়ে দেখাতে হবে, মায়া তৈরি করে ফেলতে হবে। মায়া, সাম দান দণ্ডভেদ মায়া, উপেক্ষা, ইগনোর, লেট গো, রাত গেই বাদ গেই, ভুলে গেছি, একদম ছুঁড়ে বার করে দেওয়া, শিকড় ছিঁড়ে বার করে দেওয়া, মনে একদম না রাখা। ইউ হ্যাভ টু ফরগিভ ইউর এনিমিজ, ইউর অপোনেন্ট, বাট ডোন্ট ফরগেট দেয়ার ফেস। ইগনোর করে দিন, বাট ফেসটাকে কিন্তু ফরগেট করবেন না, ফেসটাকে মনে রাখবেন, কারণ তারা কিন্তু আবার প্রবলেম করবে। সাম দান দণ্ডভেদ মায়া উপেক্ষা, ইন্দ্রজাল। এই ইন্দ্রজালটা চাণক্য বলছেন এখানে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সাপোর্ট, কিছু দৈব কৃপা গ্রহণ করা দরকার। তো প্রত্যাশা করলে প্রতিরোধ আসবে, সেখানে আপনাকে সংকল্প অ্যাপ্লাই করতে হবে। সংকল্পের মধ্যে এই 5খানা শক্তি, এবং সংকল্প আছে সংগঠনের সাথে। সংকল্প তখনই দাঁড়াবে যখন আপনি সংগঠন করবেন, কারণ সংকল্প তৈরি হলেই রাজশক্তি অ্যাট্রাক্টেড হবে। রাজশক্তি মানে পাওয়ারফুল কোনো ব্যক্তি, শক্তিশালী কোনো ব্যক্তি, বড় দায়িত্ববান ব্যক্তি, রাজার মতন ব্যক্তি, পলিটিক্যাল পাওয়ার। সংকল্প সংগঠন করলে এরা কিন্তু অ্যাট্রাক্টেড হবে, নিশ্চয়ই হবে। সংগঠন যদি মজবুত করেন আপনি, যে কোনো ক্ষেত্রে হোক। এবং অ্যাডলাস সম্পত্তি, ইউ ক্যান গ্র্যাব সম্পত্তি, এতগুলো করলে সংকল্প হলো। তখন কি হবে, প্রত্যাশা করেছেন, প্রতিরোধ এসছে, সংকল্প অ্যাপ্লাই করলেন, অটুট সংকল্প, উদ্দেশ্যযুক্ত সংকল্প, মহান লক্ষ্যের সংকল্প, মূল্যবান সংকল্প, গম্ভীর সংকল্প, গরিমাযুক্ত সংকল্প, আত্মপরিষ্কারযুক্ত সংকল্প, আত্মনিয়ন্ত্রিত সংকল্প। তখন কি হবে, প্রত্যাশার উপরে প্রতিরোধ এলো, সেখানে সংকল্প অ্যাপ্লাই করলেন, সম্ভাবনা সৃষ্টি হবে। সংকল্প করার পরে সম্ভাবনা তৈরি হচ্ছে, ওই সংকল্প মানে প্রত্যাশা তৈরি করলে প্রতিরোধ এলো, সংকল্প অ্যাপ্লাই করলেন, সম্ভাবনা তৈরি হলো। তখনই হবে পরিবর্তন, আর পরিবর্তন থেকে হবে প্রত্যাবর্তন। কিন্তু যেটা আমি এত সহজে বললাম, এই ব্যাপারটা মানুষ করতে পারে না, কারণ প্রকৃতি করতে দেয় না, এটাই নিয়ম। তখন প্রকৃতির মধ্যে কিছু দ্রব্যাদি আছে, আমি আগের দিনে বলেছিলাম, পুণ্য কীর্তি ধ্যান যজ্ঞ নাম স্নান, দ্রব্য যন্ত্র ঔষধি, এই 3টে জিনিস অ্যাপ্লাই করা যখন হয়, তখন তার মধ্যে পরিবর্তন আসে। আমাদের জল আমরা ক্যালপল তো খাই, প্রকৃতিকে সাহায্য নেই। বা কোনো সময় যদি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি, বাড়িতে নুন চিনির জল আমরা খাই না, আমরা অ্যাপ্লাই তো করি। কিন্তু প্রকৃতির মধ্যেই ক্ষমতা আছে। এবার আপনি প্রথম প্রশ্ন করলেন যেটা, কেরিয়ার খারাপ, মানে আমি তো আমার ডেডিকেশনটা দিয়ে দিলাম, কিন্তু আমার কেরিয়ারটা ভালো হলো না। এটা জানতে গেলে আগে দেখতে হবে আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন, আপনার ভাগ্যে কি আছে। ভাগ্যে বিভিন্ন ডেট অফ বার্থ বিভিন্ন ধরনের ঘটনা তৈরি করে। ধরো এখন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 8ই মার্চ 1980, 8ই মার্চ 1980। আমি দেখুন আপনাকে দেখাচ্ছি ল্যাপটপে, 8ই মার্চ 1980, এটা হচ্ছে আপনার জন্মের ডেট। তাহলে এই 8ই মার্চ 1980 এই ডেট অফ বার্থটার মধ্যে আপনার 8 আছে, 3 আছে, 1 আছে, 9 আছে, 8 আছে, 0 আছে। যোগ করে কি হচ্ছে দেখুন, 2 আসবে, কারণ 8 আর 3 11, 11 একে 12, 12 আর 9 21, 21 আর 8 20, 20 প্লাস 0 মানে ইজ ইকুয়াল টু 2। তাহলে এই ডেট অফ বার্থের মধ্যে কী আমরা পেলাম, 8-3-1980 ইকুয়াল টু 2 মানে কি পেলাম, এটার মধ্যে 1 আছে, 2ও আছে, কারণ অ্যাডিং করে 2 পেয়েছি, 3ও আছে, 3ও আছে, বাট 4 নেই।
5ও নেই, 6ও নেই, 7ও নেই, 8 আছে, 9 আছে। তাহলে আমরা কী কী পেলাম না? 4, 5, 6, 7 পেলাম না। আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম, এখনও বলছি আপনাদের মনে করার জন্য, 8 হচ্ছে আমার মেন্টাল ক্ল্যারিটি, কত আমি ঠান্ডা মাথায় থাকতে পারি, এটা 8। 9 কি? আমার মেন্টাল পাওয়ার কতখানি। 7 কি? আমার ক্রিয়েটিভিটি বা কৌশল আমার কতখানি, আমি কৌশল করে কতখানি বেরোতে পারি। 6 মানে কি? অন্য লোকে আমায় কেউ সাপোর্ট করবে কিনা। 4 মানে কি? আমি খাটছি, অন্য লোকে ভোগ করবে কিনা। 3 মানে কি? সরকারি সাহায্য বা বড় কোনো পাওয়ারফুল লোকের সাহায্য। 5 মানে কি? স্টেবিলিটি। 1 মানে কি? অপরচুনিটি। 2 মানে কি? ইমোশন। পৃথিবীতে আপনি সমীক্ষা করুন কি নিন্দা করুন, দুটো জিনিস মানুষ মেনলি চায়, অর্থ এবং আবেগ। এই দুটোই চলছে, নয় তুমি অর্থ দাও, নয় তুমি আবেগ দাও। আবেগের মধ্যে অনেক কিছু আছে, অর্থের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এগুলোই আপনি পাবেন কখন? যখন আপনার ভাবমূর্তি উজ্জ্বল থাকবে, যখন আপনি অন্যের থেকে সমর্থনকে আদায় করে নেবেন। জীবন এগোনোর পথে যে প্রতিরোধ আসবে, যে চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জকে নিজের স্কিল দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া, সমর্থন আদায় করার কৌশল, সোশ্যাল সিকিউরিটি নির্মাণ করা, কন্ট্যাক্ট লিস্টের সাহায্য নেওয়া, এমন কিছু কন্ট্যাক্ট তৈরি করা এবং অ্যাট লাস্ট লেট গো করা, ক্ষমা করে দেওয়া, ফরগিভ বাট ডোন্ট ফরগেট। এবার এই ডেট অফ বার্থের মধ্যে কী নেই? 4 নেই, 5 নেই, 6 নেই। দেখুন, 4 নেই, 5 নেই, 6 নেই, 7 নেই। তাহলে কী কী আছে? 1, 2, 3, 8, 9 আছে। 1 মানে অপরচুনিটি আছে, 2 মানে ইমোশন আছে, 3 মানে কোনো রাজশক্তি বা কোনো পাওয়ারফুল লোকের সাপোর্ট আছে, 8 মানে মাথা ঠিক আছে, 9 মানে মনের জোর আছে। তাহলে নেই কি? 4। 4 মানে কি? আপনি খাটছেন, ভোগ করছেন না একজন। 7 নেই মানে কি? ক্রিয়েটিভিটি বা কৌশল নেই, হাউ আই ক্যান ম্যানেজ। 6 নেই মানে সাপোর্ট নেই। 5 নেই মানে কি? স্টেবিলিটি নেই। তাহলে এর কিছু কিছু প্রোডাক্ট হয়, যাদের বাড়ি থেকে আমি বাস্তু করি নিজে গিয়ে, সেখানে সেই ডেট অফ বার্থের অ্যাবসেন্স যা যা থাকে সেখানে সেটা প্রোডাক্টটা আমি পুশ করে দিয়ে আসি। এবার কেরিয়ার যদি ব্যাড থাকে, প্রথম যা দেখতে হবে, তাদেরই কেরিয়ার ব্যাড বা উন্নতি করতে পারে না, ডেট অফ বার্থের মধ্যে 3 বা 8 না থাকে, তারা টপে পৌঁছতে জেনারেলি পারবে না। জেনারেল এটা ডেট অফ বার্থেই শেষ কথা না, দশা অন্তত দেখতে হয়। তবে এর সঙ্গে যখন বাস্তু যোগ হয়ে যায়, তখন কিন্তু প্রায় 80% মিলে যাবে। ডেট অফ বার্থের মধ্যে 3ও নেই, 8ও নেই, এবং বাস্তুর 4টে দেবতা আছে। 35খানা মোট দেবতার মধ্যে 4টি দেবতা। এক হচ্ছে বিবস্বান, যেটা থাকে বাস্তুপুরুষের মাথা তো উত্তর পূর্ব দিকে থাকে, পা থাকে দক্ষিণ পশ্চিমে, বাম হাত থাকে উল্টো করে উত্তর পশ্চিমে এবং ডান হাত থাকে দক্ষিণ পূর্বে। বিবস্বান থাকে ঠিক বাস্তুপুরুষের ডান পেটের দিকে। আমি আপনাদের দেখাচ্ছি, বিবস্বান হচ্ছে এই জায়গাটা, বিবস্বান বাস্তুপুরুষের ডান পেটের দিকে। বাস্তুপুরুষ ঠিক উল্টো করে শুয়ে আছে, মাথাটা নিচু করে, উত্তর পূর্ব দিকে মাথা করে। তাহলে বিবস্বানের কোথাও যদি এনার্জি ঘাটতি হয়। নেক্সট হচ্ছে সাবিত্র। সাবিত্র কি? গায়ত্রী মন্ত্র যে এনার্জি আসে সাবিত্রীর শক্তি থেকে। বলা হয় ব্রহ্মার 3জন স্ত্রী এনার্জি আছে, ফেমিনিন এনার্জি আছে, এক সরস্বতী, এক গায়ত্রী এবং এক সাবিত্রী। গায়ত্রী যে আমরা যারা ব্রাহ্মণ, যারা গায়ত্রী মন্ত্র পাঠ করি, তার এনার্জি আসে সাবিত্রী থেকে। সেই সাবিত্রী শক্তি হচ্ছে বাস্তুপুরুষের ঠিক ডান হাতের কবজির কাছাকাছি, এই সাবিত্র। এবং নেক্সট হচ্ছে ইন্দ্র। ইন্দ্র কোথায় থাকে? বাস্তুপুরুষের নাভির থেকে 4-5 আঙুল নিচে। দেখুন, এটা বাস্তুপুরুষের নাভি, এই জায়গাটা, ইন্দ্র এই জায়গাটা থাকে। এবং রাজযক্ষ্মাকে রুদ্রের পাওয়ার। রুদ্র কি? আমরা জানি যে দ্বাদশ আদিত্য আছে, 12খানা আদিত্য, অষ্টবসু আছে, একাদশ রুদ্র আছে। আমরা 33 কোটি দেবতার কথা বলি। 33 কোটি মানে 33 ক্রোড় নয়, কোটি কথা অর্থ হচ্ছে টাইপস। আমরা বলি না বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ। 1 কোটি সূর্য না, সূর্য কোটি সমপ্রভ, সূর্যের মতন সমান প্রভাদানকারী। 33 কোটি দেবতা, 33 ক্রোড় নয়, 33টা। কি আদিত্য? 12টা আদিত্য, 8খানা বসু মানে 20টা, একাদশ রুদ্র।
কত হলো? 12 8 20 আর একাদশ রুদ্র মানে 31টা। একজন ব্রহ্মা যিনি সর্বদা ত্রিগুণাত্মক, 3টে গুণের মধ্যে সৃষ্টি করে চলেছেন। আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক পাওয়ার, পরমেশ্বর। এই 13খানা এনার্জি, এই 33খানা এনার্জি। এবার যখন কেরিয়ার ব্যাড, নিশ্চয়ই আপনার ডেট অফ বার্থের মধ্যে 3 বা 8 নেই, বা 3 বা 8 আছে, বিবর্ষণে গণ্ডগোল, বা ইন্দ্রে গণ্ডগোল, বা রাজযক্ষ্মা। রাজযক্ষ্মা কি? রুদ্রের পাওয়ারকে রাজযক্ষ্মা বলে। রুদ্র মানে কি? রুদ্র মানে আমাদের বডিতে যতগুলো বায়ু আমাদের ব্রেনের দিকে চলে গেছে, বায়ু প্রবাহিত হচ্ছে, মেডুলা অবলাঙ্কাটা যেখানে রয়েছে সেখানে যে হিট করছে, ওটাই হচ্ছে একাদশ রুদ্র। আদিত্য কি? দ্বাদশে তো আমাদের বডিতেই আছে, যে রেড হট পিওর যে ব্লাড স্ট্রিম, সেটাই 12খানা আদিত্য। অষ্টবসু কি? প্রকৃতির মধ্যেই নক্ষত্র, সূর্য, চন্দ্র, অষ্টবসুর মধ্যে 3জন, আর 5টা হচ্ছে কিতি অফ তেজ মরুদ্বোম। কিতি অফ তেজ মরুদ্বোম। কিতি মানে আর্থ এনার্জি, অব মানে জল, তেজ মানে ফায়ার, মরুদ মানে বায়ু, বোম মানে আকাশ। এরা কন্টিনিউয়াস কিন্তু আমাদের প্রসপেরিটি দিয়ে যাচ্ছে, অক্সিজেন দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, কিছু না কিছু দিয়ে যাচ্ছে, এরা বর্ষণ করছে। বাস্তুতেও রয়েছে, অষ্টবসু রয়েছে। বাস্তু দেখুন, অপবৎস, সবিতা সাবিত্র, এদিকে ইন্দ্র এবং ইন্দ্রজয়া, এবার রুদ্র রাজযক্ষ্মা, এদের সঙ্গেই অষ্টবসু থাকে। এবার কেরিয়ার ব্যাড হচ্ছে মানে আপনার রাজযক্ষ্মায় কোনো একটা প্রবলেম রয়েছে, বা আপনার ইন্দ্রতে প্রবলেম রয়েছে। তার কারণ এই যে বিবস্বান, যেটা বাস্তুপুরুষের যেখানে নাভি তার একটু দক্ষিণ দিকে 180 ডিগ্রির থেকে কাছাকাছি, তার কাজই হচ্ছে কিছু চেঞ্জ এনে দেওয়া, নতুন সুযোগ করে দেওয়া। আপনি একই প্রতিষ্ঠানে আছেন বা অন্য প্রতিষ্ঠানে, হঠাৎ করে নতুন সুযোগ এসে যাওয়া, কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, আপনি অন্যকে চেঞ্জ করছেন, আপনার মধ্যে রাজসিক শক্তি চলে এসছে, ডিমান্ডিং পাওয়ার চলে এসছে, এবং আপনি লোককে ঝোলাতে শিখে গেছেন। এটাও কৌশল। কোনো কিছু উন্নতি করতে গেলে ইউ নিড টু নো হাউ ইউ ক্যান ইমপ্রেস আদার্স বাই মাইনাস ইউর সেলফ। কোনো সময় নিজেকে একটু ছেড়ে দেওয়া, একটু ড্রামা করে একটু ছেড়ে দেওয়া, নিজেকে বোঝানো প্রেজেন্স আমার কতখানি গুরুত্ব, ওটা বিবর্ষণ দেবে। ওখানে আপনার উল্টোপাল্টা কিছু করে রেখে দিয়েছেন, ওখানে ভারী জিনিস রেখে দিয়েছেন, নীল রং রেখে দিয়েছেন, জল রেখে দিয়েছেন, জলের চিত্র রেখে দিয়েছেন, নোংরা আবর্জনা হিজিবিজি করে রেখে দিয়েছেন, তাহলে আপনি চেঞ্জ কী করে আনবেন? ইন্দ্র, ইন্দ্র কোথায়? বাস্তুপুরুষের নাভির থেকে একটু 3-4 আঙুল নিচে, মানে দক্ষিণ পশ্চিম এবং সেন্টার ঠিক মিডলে, ওখানে টয়লেট হয়ে বসে আছে, ওখানে নিচু হয়ে বসে আছে, গাছপালা রেখে দিয়েছেন, সবুজ জল রেখে দিয়েছেন, ইলেকট্রিক মিটার রেখে দিয়েছেন, স্টেবিলিটি গণ্ডগোল হবে। কারণ ইন্দ্রের কাজই হচ্ছে একটা স্টেবিলিটি তৈরি করা। সবিত্র বাস্তুপুরুষের ডানাতে বৃষ্টের কাছে, যে অ্যাকশান তৈরি করবে, মানে যেভাবে একটা দেশলাই কাঠিকে জ্বালিয়ে একটা স্পার্ক দিয়ে ধাক্কা দিয়ে আগুনটা জ্বালানো, অ্যাকশানটাই হচ্ছে না, করতেই পারছে, নয় মনের ভর তৈরি হচ্ছে, নাহলে কেউ সাপোর্ট করছে না। কারণ নিঃসন্দেহে এই সবিত্রায় গণ্ডগোল আছে, সবিত্রায় নিশ্চয়ই ডাউন আছে। ডাউন মানে ওয়াটার, জলের কিছু চিত্র আছে, কালো রং আছে, খোঁড়া আছে, নোংরা হয়ে আছে, নিশ্চয়ই আছে, হতে হবেই হবে। রাজযক্ষ্মা, রুদ্র যে সাহায্য করবে, যে বায়ু আপনাকে চালিয়ে বেড়াবে, যে নতুন নতুন আপনি ইনভেন্ট করবেন, নিজেকে এক্সপ্লোর করবেন। আজকের ডেটে ক্যারিয়ারে বড় করতে গেলে আপনাকে এক্সপ্লোর করতে হবে, দেখাতে হবে আপনার খেলা, সঠিক পথে এগোতে হবে। নিজের প্রতিদিনের আপনাকে বোঝাতে হবে যে বোঝো আমি কি, প্রতিদিন আমার এতগুলো রূপ আছে, তবেই আপনার ক্যারিয়ার চেঞ্জ হবে। যদি এটা না হয়, বাস্তুর প্রয়োগবিদ্যা দ্বারা এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। লোকের বাড়ি থেকে আমি করি। থ্যাংক ইউ। একদমই তাই। এবং সেই চেঞ্জ ওভার কিন্তু আপনার জীবনের পরিবর্তন যে একেবারে 180 ডিগ্রি হয়ে যাবে, সেটা একদম বাস্তবিক। আজকে হাতে সময় নেই, পরবর্তী অবশ্যই ড্রিম ডেস্টিনির স্পেশাল অনুষ্ঠান আপনাদের জন্য থাকছে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার।